আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে রাইড সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো এবং কিছু বিষয় এই মুহূর্তে আপনার সাথে শেয়ার করবো। চলেন শুরু করা যাক। প্রতিদিনকার মতো আজকের প্রথম ট্রিপটি নিয়ে রওনা দিয়েছিলাম সকালে ওভারের মাধ্যমে এবং ওভার আজকে আমাকে এমন একটা এলাকাতে নিয়ে আসলো যে এলাকাতে আগে পরে কখনো আসেনি। তো এলাকাটা ছিল আমার কাছে প্রথমবারের মতো একদমই অপরিচিত একটা এলাকাটা ছিল। আমরা নদীপাড়া ব্রিজ পার হয়ে হাতে ডান দিয়ে ঢুকতে হয় এবং একটু ভিতরে আসলেই যাত্রাবাড়ি নামেই আশেপাশে কিছু গলি আছে, এই গলি দিয়ে ঢুকে সম্পূর্ণ একদম যাত্রাবাড়ি এরিয়াতে পড়ে। কিন্তু আগেবারে কখনো আমি টিপ নিয়ে আসিনি। তো আজকে ওভারের মাধ্যমে টিপ নিয়ে আমি ভেবেছিলাম হয়তো খিলগাঁও, কিন্তু যাত্রাবাড়িতে আসবে হ্যাঁ জানলে কখনো টিপটা নিতাম না, কখনো আমি এদিকে আসি না। আর যেহেতু এসেই পড়লাম, দেন কাস্টমার বলতেছে আপনি যেহেতু এসেছেন আমি ধানমন্ডি যাবো, আমার জন্য একটু অপেক্ষা করতে পারবেন কি? তারপর কাস্টমারকে বললাম ঠিক আছে, যেহেতু অচেনা এলাকা টিপ নাও পেতে পারি, তার জন্য ভাবলাম যে আপনি একটু আমি একটু ওয়েট করি, কাস্টমার আসুক দেন ওনাকে নিয়ে চলে যাব। তো টিপটার প্রথম ভাড়া ছিল 162 টাকা। কাস্টমারকে বললাম আপনি অ্যাড করে দিন লোকেশন। অবাক কাণ্ড হচ্ছে, প্রথমে 162 আসার পরও অ্যাড করার পরে টাকা কমে গিয়েছে, যেখানে বাড়ার কথা ছিল সেখানে কমে গিয়েছে। এই জন্য অনেকেই ওভার রাইড করে না। আসলে ওভারের বিষয়টাই এমন, ওরা ডিস্টেন্স অনুযায়ী টাকাটা একটু কম দেয়। এখানে যদি আবার আমি ইনডেপের কথা বলি, ইনডেপ আরও কম দেয়। এমনও সময় যায় ইনডেপ 10 টাকা 15 টাকা, আর তো দূরের কথা 5 টাকাও কিলো প্রতি দেয়। তার জন্য ইনডেপ কেউ ইউজ করে না, মাঝে মধ্যে বিপদ ছাড়া। কিন্তু ওভার মাঝে মধ্যে ভালোও দেয়, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেছে ডিস্টেন্স অনুযায়ী টাকাটা একটু কম দেয়। এদিক থেকে যদি বলি পাঠাও কিন্তু ভালো টাকা দেয়, কিন্তু পাঠাওয়ার একটা সমস্যা হচ্ছে সেই ডিসকাউন্ট। 200 টাকা ভাড়া নিয়ে যাওয়ার পরে দেখবেন টাকা আসছে 120 টাকা, বাকি টাকা অলরেডি 30 টাকা আর 50 টাকায় ডিসকাউন্ট। এটা ভালো লাগে না, যার জন্য অনেক দিন যাবতীয় আমার পাঠাও রাইডটা বন্ধ আছে, মানে পাঠাও অ্যাপটা বন্ধ রেখেছি। তো যাত্রীকে নিয়ে যাচ্ছিলাম সেই যাত্রাবাড়ি হয়ে, তোর ভাবতেছিলাম মনে হয়ে যাত্রাবাড়ি হয়ে যাচ্ছে, এখন গুলিস্তানে সেই জ্যামটাতে পড়বো নিচে। আমি কখন এই জ্যামে থাকিনি, অনেকবার রাইড করছি কিন্তু ফ্লাইওভার দিয়ে গিয়েছি। তো আজকে হঠাৎ দেখা যায় সামনে ফ্লাইওভার পেয়ে গেছি, তো ফ্লাইওভারে উঠে গেলাম। ফ্লাইওভারে উঠে হানি ফ্লাইওভারটাতে একটা সময় অনেক জ্যাম হতো, কিন্তু এখন কিছু সিস্টেমের কারণে কিছু সুবিধার কারণে আলহামদুলিল্লাহ এখন আর ওইভাবে জ্যাম হয় না। আমি ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা হানি ফ্লাইওভারের কাজ মতো আছেন সবাইকে। এরকম সুন্দর পরিবেশ ব্রিজের সুন্দরই লাগে দেখতে, আর পাশাপাশি যদি হয় রাস্তাটা ফাঁকা তাহলে তার কথাই নেই। তো এই যাত্রীকে নিয়ে চলে আসলাম সে ধানমন্ডিতে যাত্রীকে ড্রপ অফ করা পরবর্তীতে সাথে সাথে টিপ পেয়ে গেলাম একটা বনানি। যাত্রীটা ছিল খ্যাপের মাধ্যমে, যার জন্য ভিডিও শ্যুট করিনি এবং সময় ছিল না হাতে। যাত্রী একটি তাড়া ছিল এবং বলতে গেলে আমি আগের টিপে পেয়েছিলাম একসাথে 2 রাইড করে, মানে বনশ্রী থেকে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে ধানমন্ডি 7 রাইড করে পেয়েছিলাম 270 টাকা। এবং কষ্টের বিষয় হচ্ছে যাত্রী বিকাশ পেমেন্ট করেছিল তাও 10 মিনিট পর। আর দ্বিতীয় যাত্রী যেটা ছিল বনানীতে যাবে, বনানী উনি ছিল ধানমন্ডি 7 থেকে বনানীতে গিয়েছিল কাকুলি মোড়। উনি দিয়েছিল ভাড়া 200 টাকা, আমি কিছু বলিনি, বাট উনি নিচ থেকে দিয়েছিল। তার পরবর্তী যাত্রী ছিল আমাদের তেজগাঁও ইন্দিরা রুট দিকে। তো ইন্দিরা রুটে আউটার ইন্টারকন্টিনেন্টাল সামনে দিয়ে আসছিলাম এবং এই রুটটা সবসময় ফাঁকা পাওয়া যায়, এই জন্য আমার অনেক ভালো লাগে রাইড করতে এদিকে। তো দেখতে দেখতে আমরা চলে আসছিলাম এই ফার্ম গেটে। ফার্ম গেটের জ্যামটা সবসময় জানে কি ধরনের জ্যাম থাকে, এবং এই মোড়টার মধ্যে সবসময় একটু বেশিই জ্যাম থাকে বলা যায়। তো এই ফার্ম গেটের জ্যাম ঠেলে রোদ্রের তীব্রতা এত খারাপ লাগতেছিল, তো বলতে বলতে আমরা চলে আসলাম ফার্ম গেটের সেই মেট্রো রেলের নিচে। এবং মেট্রো রেলের নিচে আসার পরে এই অন্ধকারে একটু শরীরটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এবং একটু ভালোই লাগছিল, কেননা প্রচুর রোদ্রে ছিলাম, বাইরে প্রচুর রোদ। এবং এই অন্ধকার এবং মেট্রো রেলের নিচে আসার পরে একটু ঠান্ডা লাগছিল। তো দেখতে দেখতে কাস্টমারকে নিয়ে চলে আসছিলাম ইন্দিরা রোডে। তো ইন্দিরা রোডে এসে কাস্টমারকে ড্রপ আপ করার সাথে সাথে পেয়ে গেলাম আরও একটা টিপ, এবং সেই টিপটা নিয়ে চলে গেলাম পোস্তগোলার দিকে। চাচা পিছনে টিপটা ছিল একজন চাচা। চাচা যাবে পোস্তগোলা ব্রিজের এপার। তো চাচাকে পোস্তগোলা ব্রিজের এপার নামিয়ে অনেকটা পথ ঘুরে গিয়ে ইউটার্ন নিয়ে চলে আসলাম আবার এপার, এবং এপার আসার পরবর্তীতে পেয়ে গেলাম আরও একটা টিপ, এবং আর একটা টিপ নিয়ে এটা যাচ্ছে আমাদের এই খিলগাঁওতে। তো খিলগাঁওতে যাওয়ার পরবর্তীতে যেটা হয়, খিলগাঁওতে সহজে টিপ নিয়ে আসি না, কিন্তু বাড়িতে চলে আসবো অনেকটা সময় হয়ে গেছিলো, সেই সকালে বেরিয়েছে, বেজে গেছে প্রায় 3টা থেকে 3:30। মাঝখান দিয়ে 2-একটা ট্রিপ নিয়ে ফেলছি, কিন্তু ওই ট্রিপগুলো রেকর্ড করতে পারিনি, তার জন্য দুঃখিত। অ্যান্ড এই লাস্ট ট্রিপটা ছিল আমাদের খিলগাঁওতে বাসাবোতে নাভানা সিলভার টাওয়ারের সামনে। তো লাস্ট ট্রিপটার পেমেন্ট ছিল মাত্র 90 টাকা, অ্যান্ড কাস্টমার হলো 500 টাকা নোট, যার জন্য একটু ভাঙতি করে দিতে হলো। এবং আজকের দিনে রাইড শেয়ার ছিল এখানেই শেষ। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও দিতে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।